إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. وبعد، فقد قال تعالى في قرآنه الكريم: ولا تفسدوا في الأرض بعد إصلاحها. وقال تعالى أيضا: والله لا يحب الفساد. وقال تعالى أيضا: ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس. وقال الرسول صلى الله عليه وسلم: إن لكل أمة فتنة وفتنة أمة المال. وبعد، فاتقوا الله يا عباد الله، وتزودوا من تقاكم لمعادكم، وإني أوصيكم بتقوى الله عز وجل، أوصي نفسي بعد. وفقنا الله جميعا لتقاه والعمل بكتابه وسنة نبيه محمد صلى الله عليه وسلم। সম্মানিত বাংলাভাষী ভাইরা, আজকের আলোচ্য বিষয় হলো ফাসাদ অর্থাৎ নষ্টামি। যেভাবে সমাজকে এবং জনগণকে ধ্বংস করেছে তার কিঞ্চিত উদাহরণ দিয়ে বিষয়টি পরিষ্কার করে তোলা। শুধু আল্লাহ রাব্বুল আলামিন নষ্টামিকে পছন্দ করেন না, ফিতনা ফাসাদকে পছন্দ করেন না। আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, আল্লাহ ফাসাদকে পছন্দ করেন না। আল্লাহ চান ইসলাহ, মীমাংসা, মানুষের ভিতরে শান্তি প্রতিষ্ঠা, শান্তি বিরাজ করে, যেন সমাজ রাষ্ট্র যেন সুশীল সমাজ এবং সুশীল রাষ্ট্র পরিণত হয়, এটাই আল্লাহ চান। তবে এটা আল্লাহর শরীয়তগত দিক থেকে চাওয়া, পরীক্ষার চাওয়া তো ভিন্ন। ছেড়ে দিয়েছেন, তুমি কি করবে করো, তোমার বিচার একদিন হবে। তো সমাজে শুধু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলাহ করতে বলেছেন, অর্থাৎ মীমাংসা করতে বলেছেন, সংস্কার করতে বলেছেন, ফাসাদ করতে নিষেধ করেছেন। কিন্তু সমস্যা হলো এই, যারা ফাসাদকারী তারা মনে করে যে এটা তার ফাসাদ হচ্ছে। সেই যুগের মুনাফিকদের যখন বলা হতো যে তোমরা ফাসাদ করিও না, তখন তারা বলতো ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা তো সংস্কারকারী। মানে ফাসাদকারী নিজেকে দাবি করতো যে তারা হলো সংস্কারকারী, তারা ফাসাদকারী নয়। মানে দাবিতে ষোলো আনা। ফেরাউন এত কিছু করার পরও মূসা আলাইহিস সালামকে মনে করতো যে মূসা আলাইহিস সালাম ফিতনা করতেছে, আর ওর জিনিসটা কি ভালো। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করেছেন, ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা। আল্লাহ বলছেন যে জমিনের বুকে ফাসাদ করিও না, জমিনের সংস্কারের পরে এখানে ফাসাদ করো না। আল্লাহ রাব্বুল আলামিন ফাসাদকে পছন্দ করেন না। ফাসাদ মানে নষ্টামি। এই নষ্টামি বিভিন্নভাবে হতে পারে, সামাজিকভাবে হতে পারে, পারিবারিকভাবে হতে পারে, বিভিন্নভাবে এই ফাসাদে নষ্টামি হতে পারে। সামাজিক ব্যাধিগুলির ভিতরে এটা একটা ব্যাধি। সুদ ঘুষ, এই যে প্রচলন রয়েছে, সুদ ছাড়া কাজ হচ্ছে না। একটা মানে ঋণের সে পাচ্ছে না, হালাল বৈধ ঋণ পাচ্ছে না, ওই সুদখোর তাকে চড়াও সুদের ওপর ওই ঋণটা দিচ্ছে, এমনি দেবে না। মানে আল্লাহর রাস্তায় কাজ করার জিনিসটাই যেন একেবারে আস্তে আস্তে সমাজ থেকে বিদায় নিচ্ছে। তো যেখানে যান সেখানে সুদি কারবার। সুদটাকে আল্লাহ পছন্দ করে? সুদটা ফাসাদ না, এটা সংস্কার, ফাসাদ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সুদ সম্পর্কে কত কঠিন ভাষা ব্যবহার করেছেন। আল্লাহ বলছেন যদি তওবা না করো ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি,
আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা, মানে সুদ ভক্ষণকারী আল্লাহ এবং তাদের রাসূলের সাথে যুদ্ধে লিপ্ত হওয়া ব্যক্তির মতো পারবে? কোনোদিনই পারবে না। এরা দেখে সুদ খোরের শেষ পর্যন্ত এটা খুব খারাপভাবে হয়, যে হয় কোটি কোটি টাকার মালিক হয়েছে কিন্তু আর পেটে ভাত হজম হচ্ছে না, মাড়াই ভাত খাচ্ছে, সামান্য ওই ভাত, তাও নরম করে না সেদ্ধ করা, কোথায় গেল বিরিয়ানি, ভালো ভালো খাবার। আবার এমন এমন অসুখ আল্লাহ ওদেরকে দেন যে বাংলাদেশের চিকিৎসা, দেশে কোনো চিকিৎসাই নেই। ওই ফ্রান্স, লন্ডন, অক্সফোর্ড ইত্যাদি বিভিন্ন জায়গায় যাওয়া লাগে, লাখ লাখ টাকার ব্যাপার। তো লাভ কী হলো? এ তো একটা ফাসাদি ব্যক্তি, মনে হয় দেখে ওর বাড়িতে একটা প্রতিবন্ধী আছে, প্রতিবন্ধী সন্তানের জনক, কারণ ওর নিজে তো নষ্ট, ওর সন্তান কীভাবে ভালো হবে? তো ফাসাদকারীকে আল্লাহ পছন্দ করে না। ফাসাদের একটা বহিঃপ্রকাশ সুদী লেনদেন। আজ একটা বড় লেনদেন চালু হয়েছে বাংলাদেশের বুকে, বাংলাদেশের বাঙালিরা মনেই করে না যেটা, এটাও সুদ। এমনকি অনেক হুজুর টাইপের মানুষও বোঝে না, মনে করে এটা মনে হয় একটা ভালো লেনদেন। এই যে বন্ধক ব্যবসা, বন্ধক নিয়ে 50,000 টাকার, আপনি যে একটা বন্ধক নিলেন, একটা মিসকিনকে 50,000 টাকা দিলেন, ও আপনার জমিটা দিয়ে দিল, আপনি ওটা ভোগ করছেন 10 বছর, 5 বছর, 10 বছর, এরপর টাকাটা পুরোপুরি ফেরত। এটা সুদ না। কিন্তু 10,000 টাকা দিয়ে 7,000 টাকা না, এটা সুদ, এটা আমরা জানি। কিন্তু এই যে এই ঘোরায় যে খাওয়া হলো, এটা সুদ না। মানে এমনও হতে পারে 10 বছরের ব্যবধানে ওর 50,000 টাকা কখন উঠে গেছে, ওর ফসল খেয়ে সাফ করে দিয়েছে, তারপরও এটাকে সুদ মনে করে। মানে কতটা নোংরামি, মানে মূর্খতা বিরাজ করছে, এটাকে সুদ মনে করা হয়। আবার কেউ কেউ পাকনামি করে বলছে, ও একটা কাজ করেন, আপনি একটা হালাল হয়ে যাবে, খাজনাটা আপনি দিয়ে দিন। খাজনা দিলে আদায় হবে, একটু আপনি কমিয়ে দিলেন। এগুলো কী রে ভাই? এগুলো সব বান্দরামি, পাকনামি। এর শাস্তি আরও বেশি হবে। ইহুদিদেরকে যখন বলা হয়েছে শনিবারে মৎস্য শিকার করবে না, তখন তারা শনিবারে করতো না। অনেকে ভালো ছিল, এর ধারে কাছে ছিল না। এভাবে যেতে কিছু ইহুদি শুরু করলো পাকনামি। আচ্ছা, শনিবার তারা নিষেধ করেছে, সমস্যা নেই, শুক্রবারে কাজটা সেরে নিয়েছে। শুক্রবারে জাল পেতে দিয়েছে বা খাল খুঁড়ে দিয়েছে। শনিবারে কিন্তু মাছগুলো আসতো, এটা পরীক্ষা। শনিবারই যত মাছের ভিড়, সাগরের কিনারে, নদীর কিনারে আসতো। তো ওরা শনিবারে শিকার না করে শুক্রবারে জাল এবং খাল খুঁড়ে দিয়েছে, যাতে করে মাছগুলি শনিবারে যখন আসবে আর না যেতে পারে, বা জালে আটকা পড়ে যায়। শনিবার গেল, ধরাধরি নাই, রোববারে ধরে ফেলছে। এই মজা করে খাওয়া শুরু করলো ইহুদির গোষ্ঠী। সে ইহুদি তো বুঝতে পারছে সারা পৃথিবীর বুকে সেরা ফাসাদকারী জাতি, যাদের অতিষ্ঠের কারণে সারা পৃথিবী অশান্তি বোধ করছে, বিশেষ করে মুসলমানরা গম নাই। তো ওদের ভিতরে যারা একটু ভালো ছিল, তারা বলেছে এটা করিস না রে, এটা ঠিক না, এটা করলে ধ্বংস হয়ে যাবে। তো বলছে কই, আমরা তো শনিবারে স্বীকার তো করছি না। তো বলছে শনিবারে কাজটা কে করছে শুক্রবারে? তো এই যে মনে করি পাকনামি, মান্দ্রামি করাটা, আল্লাহ রাব্বুল আমিন কিন্তু এটা পছন্দ করেন না। এতে আরও নাখোশ হয়েছিলেন। এই জন্য ওই ইহুদিদেরকে যারা এইভাবে চালাকি করে, পাকনামি করে, ওদের ধর্মে হারাম জিনিসকে হালাল করার চেষ্টা করেছিল, ওদের খেলা বাঁদরে পরিণত করেছে। তাফসীর ইবনে কাসির পাওয়া যায় যে একদিন কাজকর্মে সকালে কেউ বের হয় না, তো ওদেরই আত্মীয় আর এক পাড়ায় ছিল, বা যারা মতটাবে ছিল, যারা এতে জড়িত হয়নি, এই শনিবারে মৎস্য শিকারের কূটকৌশলকারীরা সবটি আটকা পড়ে গেছে ওখানে, কেউ আর বের হচ্ছে না। তো ওদের আত্মীয় স্বজন ভালো মানুষ যারা আসে দেখে যে সব বাঁদর লাফালাফি করছে, বুড়া বাঁদর আর বুড়ি বাঁদর, চ্যাংড়া বাঁদর, সবই বাঁদর। ওই এলাকাটায় বাঁদরে ভরা, খালি লাফালাফি করছে। আত্মীয় বাড়ি গিয়ে দেখেছে বাঁদর, ওর খালাতো ভাই বাঁদর, চাষা বাঁদর। তো চিনতে পারছে, কিছুর পরিচয় ছিল। বলছে আরে আমরা নিষেধ করিনি, তোদেরকে এগুলো করতে, এখন কী অবস্থা দেখ, বাঁদর হয়েছিস। এই যে মানে বাঁদরে আল্লাহ কেন পরিণত করলেন, পরিবর্তন করলেন, অন্য নেতৃত্ব করতে পারতেন। কারণ তারা যে কাজটা করেছিল দেখতে মনে হয় হালাল, কিন্তু আসলে হালাল না। এমন একটা যন্ত্র তাদেরকে পরিবর্তন করেছে এই জন্য আল্লাহ, যেটা দেখতে মানুষের মতো, কিন্তু মানুষ না।
বিবেকহীন, বুদ্ধিহীন। বুদ্ধি আছে, বাঁদর শিকার করার জন্য ওই কলসিতে ওই ভালো করে বাদাম দিয়ে দিলে দেখবে সবাই এক মুষ্টি করে আনার চেষ্টা করবে, আর ধরো, তখন তো কেউ হাত বের করতে পারবে না। তো ওর যদি জ্ঞান যদি থাকতো এইটা করতো। মালিক পাহারা দিতে বলেছে, পাহারা দাও, মাসি পাহারা দিচ্ছে, মাসি তাড়াচ্ছে, রাগ হয়ে কতবার আসছে মাসি, রাগ হয়ে এমন জোরে বাড়ি মারছে, মালিকের মাথা শেষ, মাছির কিছুই হয়নি। তা বাঁদর কোনোদিন মানুষ হয়? তো আল্লাহ তাদেরকে বাঁদর করেছিলেন। এক শ্রেণীর সুদখোরি, তা আমাদের সুদখোর আছে, এরকম করে সুদ খায়। মদের নাম রুহানি শরবত, আর সুদের একটা বন্ধক, আরও বিভিন্ন সিস্টেমে, এগুলো ফাসাদ। বন্ধুরা, এগুলো ফাসাদ, ওয়াল্লাহ ফাসাদ। এবং এটা সুদ, জঘন্য সুদ, এটা রয়েছে। ঘুষ, ঘুষ তো রয়েছে। সাহেব কাজ করে দেয় না, দেখেন কোনো কাজই না, ওর ফাইল নড়তেইছে না। জিজ্ঞেস করে বলে, ভাই কত কাজ করবো, এই দেখেন তো ফাইল মানে বস্তা হয়ে আসছে, ইস্তফা করে রয়েছে। ইস্তফা সে নিজে আরও জমাইছে, কারণ এগুলোর মানে ঘুষ পায় নাই, এই জন্য কাজ করে না। ঘুষ সরাসরি বলতেও অনেক সময় লজ্জা পায়, তখন ওই খাদেম দিয়ে পিএস দিয়ে বলাই, আর বলে স্যার কিছু চা পানি দেওয়া লাগে, তো এটা না দিলে তো হবে না। এটা কি? এটা হলো ঘুষ। তো এগুলো সব কি ফাসাদ, নষ্টামি না? তো এই নষ্টামিতে সমাজকে ধ্বংস করেছে, পুরা জনগণকে ধ্বংস করে, দেশকে ধ্বংস করেছে। রাষ্ট্রীয়ভাবে নষ্টামি রয়েছে, আছে না? আমাদের দেশে কথা বাদিয়ে দিল না, অন্য দেশে আসেন, সব দেশে দেখবেন নষ্টামি আর নষ্টামি, রাষ্ট্রীয়ভাবে দুর্নীতি। তো এগুলো কি ফাসাদ? আল্লাহ রাব্বুল কোনো প্রকার ফাসাদকে পছন্দ করেন না। সমাজ শুধু আল্লাহ রাব্বুল ইসলাহ, মীমাংসা। এই জন্য দুজনে ঝগড়া হয়ে তারা কথাবার্তা বন্ধ রাখুন, এটা চায় না ইসলাম। বরং তাদের ভিতরে যদি কেউ ইসলাহ করে, এটা অনেক বড় কাজ হবে, সৎ কাজ হবে। স্বামী স্ত্রী পৃথক হয়ে থাক, ঝগড়া করে, এটা ইসলাম চায় না, এটা ইবলিস চায়। তো পারিবারিকভাবে আমাদের আল্লাহ রাব্বুল ইসলাহ চেয়েছেন, সামাজিকভাবে ইসলাহ চেয়েছেন, রাষ্ট্রীয়ভাবে ইসলাহ চেয়েছেন। আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, আর আল্লাহ রাব্বুল আলামিন ফাসাদকে পছন্দ করেন না। কিন্তু এটাই বাস্তবতা যে ফাসাদকারীরা জীবনে তার বিষয়টাকে ফাসাদ মনেই করে না, মনেই করে না যে ও ফাসাদ করছে। ফেরাউন যেন মনে করতে পারেনি, মানে সে এটা মনেই করতো না যে ওর যেন এটা ফাসাদ হচ্ছে, অথচ পুরো ফাসাদ। সে কি বলেছিল সমাজকে, সমাজের লোকদেরকে কি বলেছিল? আনা রব্বুকুম আ'লা, আমি তোমাদের সর্বোচ্চ রব। মা আলামতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি জানি না যে তোমাদের কোনো আর মাবুদ আছে আমি ছাড়া। নাউযুবিল্লাহ, ফেরাউন বলেছিল। তো এগুলো কি ধর্মীয় নষ্টামি? ধর্মের মধ্যে আপনার সঠিক জ্ঞান নাই, আপনি মাজার পূজারী হয়ে রয়েছে, এটা আপনার জ্ঞানগত আকিদাগত ফাসাদ, আকিদার দিক থেকে নষ্ট। আপনি আবু জাহেলের ধর্ম পালন করছেন, আপনি একজন মানুষকে মনে করছেন ও আপনার ত্রাণকর্তা, আপনার জীবনদাতা, আপনার ছেলেদের মেয়েদের। কী নষ্টামি আকিদা, বিশ্বাস। এগুলো তো হিন্দুদের জন্য সাজে, মুসলমানদের সহ পায়, কিন্তু পায় এরকম কপাল পড়া মুসলিম আছে না? সে একবারে মাজার গেট, মানে মাথা ঠকে অবস্থা খারাপ। আবার এত নষ্টামি আছে বিভিন্ন মাজারে, বলে যে কি আল্লাহ মাসাক তো সালাতের কথা বলছে, নামাজ পড়া লাগেই, নামাজ পড়ায় নাকি লাগে না ওই ওখানে গেলে, নাউযুবিল্লাহ। তাহলে ফাসাদ আর ফাসাদ, ধর্মীয় ফাসাদ, সামাজিক ফাসাদ, রাষ্ট্রীয় ফাসাদ। আল্লাহ কোনটা চেয়েছেন? ইসলাহ চেয়েছেন। সুতরাং আমাদেরকে ইসলাহকারীদের অন্তর্ভুক্ত হতে হবে, ফাসাদকারীদের অন্তর্ভুক্ত হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ফাসাদকারীদের প্রতি লানত করেছেন, লাহুমুল লানাতু ওয়া লাহুম সুউদ দার। আল্লাহ বলছে যে ওদের জন্য রয়েছে লানত এবং তাদের জন্য রয়েছে মন্দ বাড়ি, মানে জাহান্নাম অপেক্ষা করছে। সুতরাং ফাসাদি হবেন না, আপনি ইসলাহকারী হন, আপনি ধ্বংসকারী হবেন না, আপনি উন্নয়নকারী হবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন যেন আমরা মুসলিমদের অন্তর্ভুক্ত হই, সংস্কারকারীদের অন্তর্ভুক্ত হই, সংস্কারকে পছন্দ করি, এবং ফাসাদকারীদের দলে যেন আমরা কোনো ক্রমেই তাদের দলে না যাই, তাদেরকে সাপোর্ট যেন না করি। এক কথায় আপনার দলের হলো যদি সে ফাসাদকারী হয়, আপনি অন্ধভাবে সাপোর্ট করলে তার যত নষ্টামি রয়েছে সবগুলি সাপোর্ট করা হয়ে যায়। সুতরাং আমাদেরকে ইসলাহ প্রিয় হতে হবে এবং সর্বপ্রকার ফাসাদ থেকে দূরে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন।
وأقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه لذنوبكم إنه هو الغفور الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين والتابعين لهم بإحسان إلى يوم الدين وبعد. সম্মানিত সুধী, أيها العباد اتقوا الله عز وجل وتزودوا من تقاكم وكونوا من المصلحين ولا تكونوا من المفسدين فإن الله لا يحب المفسدين ولا يحب الفساد. والفساد قد يكون في المال وفي الأسرة وفي الحكومة. وفقنا جميعا للإصلاح وجنبنا الفساد والإفساد في الأرض آمين. সমাজে শুধু বিভিন্ন ধরনের ফাসাদ হতে পারে, মালি ফাসাদ, ধর্মীয় ফাসাদ, কিছুটা আলোচনা করলাম। মালি ফাসাদ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিকুল্লি উম্মাতিন ফিতনা। আমার প্রত্যেক উম্মতের, প্রত্যেক জাতির একটা ফিতনা ছিল। ফিতনা তো উম্মতিল মাল, এবং আমার উম্মতের ফিতনা হলো মাল, সম্পদ। এই মালের কারণে নষ্ট হয়ে যাবে, এই সম্পদের কারণে দেখবেন স্বামী স্ত্রীর সম্পর্ক হারিয়ে যায়। অনেক সময় আত্মীয় স্বজনের সম্পর্ক ভালো নয়, এই মাল সম্পদ অর্জন করতে যে এক শ্রেণী গুন্ডামি করছে, লুচ্চামি করছে, ছিনতাই করছে, মানুষের জীবন নাশ করছে, মলম নিয়ে ঘোরাঘুরি করছে। কুরবানির ঈদের সময় একটা গরিব মানুষ পুষে ফেলে বড় করেছিল, সে কুরবানির পশুটা পকেট মেরে নিয়ে চলে গেছে, ভেজাল টাকা হাতে ধরে দেয় সাধারণ পাবলিককে। এই যে কত বড় বিপদে ফেললো। এই বিপদটাকে কেন আসলো? মালি ফাসাদ। নিজে অর্জন করে খাবে না, হালালভাবে ইনকাম করবে না, এই সমস্ত কুসন্তানগুলি এইভাবে পকেট মেরে খায়, এভাবে গরিব অসহায়কে আরও অসহায়তার দিকে ঠেলে দেয়। তো আল্লাহ রাব্বুল আমিন ফাসাদকে পছন্দ করেন না। এই জন্য আমরা সতর্ক থাকবো। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, প্রত্যেক উম্মতের ফিতনা ছিল বিশেষ, আর আমার উম্মতের ফিতনা হলো ধন সম্পদ। আর এক হাদিসের মধ্যে নারী ধন সম্পদ, দুটি অনেক বড় ফিতনা। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ নিজে বলছেন যে তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তান ফিতনা। ফিতনা মানে এখানে পরীক্ষা, মানে পরীক্ষা নিয়েছেন আল্লাহ রাব্বুল ধন সম্পদ দিয়ে, পরীক্ষায় পাশ হতে হবে। এই সন্তান পেয়ে আপনি ওদের ইনকামের জন্য মরিয়া হয়ে উঠেছেন, সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, জুয়া খেলছেন, জুয়ারিপনা করছেন, দিয়ে আপনি ওদেরকে কোনো রকম ওদের মুখে আহার তুলে দেওয়াটা আপনার দায়িত্ব। বাস হালাল হারাম আপনি দেখছেন, এভাবে হারামখোর সন্তান তৈরি করলেন, এর জবাব দিতে আপনাকে করা লাগবে। ধন সম্পদের কারণে তো আজ যত ফাসাদ, রাষ্ট্রীয় ফাসাদ, সামাজিক ফাসাদ হচ্ছে না, মানুষ হত্যা, ছিনতাই করা। তো মালের সম্পদ থেকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক হতে বলেছেন, মাল এবং নারী থেকে। এগুলো পরীক্ষার বস্তু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সমস্ত প্রকার ফাসাদি পরীক্ষা থেকে আমাদের উত্তীর্ণ করুন, আমরা যেন এগুলো থেকে রক্ষা পাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেফ করেন, আমাদের দিনে, আমাদের সামাজিক ব্যবস্থাপনায়, রাষ্ট্রীয় ব্যবস্থাপনায়। اللهم آمين. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها. اللهم اغفر لجميع المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات منهم الأحياء والأموات إنك سميع قريب مجيب الدعوات برحمتك يا أرحم الراحمين. ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا. وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. وقم إلى الصلاة بارك الله فيكم.